আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট দেখলাম, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনাদেরকে কালেমার দাওয়াত দিয়ে গেলাম। এই মেসেজটি আপনারাও 20 জনকে পাঠান, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আসলে বিষয়টা অনেক হাস্যকর। ইসলাম খুবই সহজ একটা দিন, এতটাই সহজ না যে 20 জনকে মেসেজে পাঠালে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। তাহলে তো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 মাস তোমরা রোজা রাখো, সবাই তো বাস মোবাইল নিয়ে বসতো আর মেসেজ করতে থাকতো 20 জনরে মেসেজ করলেই মনে করেন গেছে চলে জান্নাতে। হ্যাঁ, এতটাই সহজ না। আর আরেকটা বিষয়, আমাদের ধর্মের সবচেয়ে বেশি মহত্ব দেওয়া হয় আল্লাহকে। আর আমরা যা করি সবকিছুই করি, ইবাদত করি, সালাত করি, রোজা রাখি, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর আদেশ। এখন আপনি যদি এগুলা বাদ দিয়া এই একটা মেসেজের পাল্লায় পড়া 20 জনের মেসেজ পাঠাইছেন, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, এটা কি হইলো আপনার? শিরক হইলো না? যে হ্যাঁ, আমি তো মেসেজ পাঠাই দিছি, আমি তো জান্নাতে চলে যাবো। আপনার একিন থাকবে কি মেসেজের উপরে? এই একিন দেওয়া চলবে না। নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কর্ম করেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়া এত সহজ না যে 20 জনের মেসেজ পাঠিয়ে দিলেন আর জান্নাতে চলে গেলেন। এইসব এতটাই সহজ না। ইসলাম এতটাই সহজ না যে 20 জনকে মেসেজ পাঠাইলেই জান্নাত জান্নাত চলে আসবে। বুঝতে পারছেন? অবশ্যই কালেমার দাওয়াত দিতে পারেন, কিন্তু এই ধরনের আকীদা রাখা যাবে না যে 20 জনরে পাঠাইলেই আপনি জান্নাতে চলে যাবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কর্ম করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আচ্ছা, তাহলে ভালো থাকেন। একটুকুতেই আমি শেষ করলাম। যেটুকু আমি বুঝলাম, আমার মাথায় যা ধরলো, আমি আপনাদেরকে এসে উপস্থাপন করলাম। আমার কোনো ভুল এলে দেখা দিবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটি শেয়ার করবেন। অনেকেই তো অনেক ভিডিও শেয়ার করেন, ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন, ইনশাআল্লাহ সওয়াব আপনিও পাবেন। সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।